সঠিক ফ্রোজেন পদ্ধতি জানলে কিন্তু কাজগুলো অনেক সহজ হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে মাছ, মাংস, আম এগুলো ফ্রোজেন করে রাখি আর আমি যখন তখন ১-২ পিস করে বের করে রান্না করতে পারি। তো আমাদের মতো যাদের এরকম ছোট ফ্যামিলি আছে তারা কিন্তু এই পদ্ধতি অবলম্বন করতে পারেন। আমি এখানে আজকে আম সংরক্ষণ করে দেখাচ্ছি। এখানে আমি ৫ পিস আম নিয়ে নিয়েছি আর এটা প্রায় ২ কেজির উপরে ছিল। ৫ পিস আম প্রথমে এরকম পিস পিস করে কেটে নিয়েছি চিকন চিকন করে। আপনারা আপনাদের মতো করে কেটে নিতে পারেন। তারপরে কিন্তু একটু লবণ পানিতে ভিজিয়ে রেখেছি। দেখছেন তো আম কেটে রাখলে কালো হয়ে যায়। তো এই কালো থেকে এড়াতে আর কি এই লবণ পানিতে ভিজিয়ে রাখা। কিছুক্ষণ ভেজানোর পরে এটা আমি পানি ছেঁকে নিচ্ছি। পানিটা ছেঁকে নিব প্রথমে। আপনারা যারা রোদে দিয়ে মানে শুকিয়ে রাখেন তারাও কিন্তু এরকম লবণ পানি দিয়ে ধুয়ে নেবেন, তাহলে ওই আমটা আর একদম কালো থাকবে না, আর কখনো কালো হবেও না। যাই হোক, আমি এখানে পানিটা ঝরিয়ে নেওয়ার পরে এভাবে একটা স্টিলের প্লেটে প্রথমে সাজিয়ে নেব। সুন্দর করে ছড়ানো ছড়ানো করে সাজিয়ে নিচ্ছি। আর দেখেন এখানে কিন্তু স্টিলের প্লেট হলে বেশি ভালো হয়। আসলে আমি সবসময় স্টিলের প্লেটেই এই কাজটা করেছি, এজন্য আপনাদের দেখাচ্ছি। তো স্টিলের প্লেটে এভাবে সাজিয়ে নেওয়ার পরে এটাকে এখন ফ্রিজে রেখে দিব। আমি এটা ১২টার দিকে করেছিলাম সকালে, আর সন্ধ্যার পরে বের করব। আপনারা চাইলে ২-৩ ঘন্টা রেখে দিতে পারেন, ততক্ষণে এটা বরফ হয়ে যায়। তো এটা কিন্তু অবশ্যই ডিপে রাখতে হবে, নরমালে না। ডিপে রাখার পরে আমি রাতের বেলা মানে সন্ধ্যার পরে মাগরিবের পরে আমি এটা বের করে ফেলছি। দেখেন এটা বরফ হয়ে গেছে। আর এইটা এখন ছাড়িয়ে নেব। এর সাথে কিন্তু আমি আগেও যে আমগুলো ফ্রোজেন করে রাখছিলাম সেটাও দেখাচ্ছি। তো এটা কিন্তু আমার আগেই ফ্রোজেন করা ছিল। আর এইভাবে ফ্রোজেন করলে না, আপনি যদি ১ পিস বা ২ পিস বের করে রান্না করতে চান সেক্ষেত্রে কিন্তু একদম একটার সাথে আরেকটা লাগবে না। তো মাছ, মাংস এভাবে কিন্তু আমি সবসময় রাখি। আজকে আমটা মানে সুযোগ হয় না ওইভাবে দেখানোর। তো আমটা দেখানোর সুযোগ হয়েছে, এজন্য আমটাই আজকে দেখালাম। এই দেখেন আগেরগুলো কিন্তু একদম একটার সাথে একটা লেগে নেই। আমি কিন্তু এখান থেকে ১-২ পিস বের করে রান্না করতে পারি। তারপরে এভাবে স্টিলের প্লেট থেকে এভাবে করে ছাড়িয়ে নিব। আর এটা খুব সহজে উঠে আসে। অনেক বেশি ডিপ যদি হয়ে যায় যে আপনার মনে নাই আজকে বের করতে, তো পরদিন বের করছেন, তখন কিন্তু আপনার এটা একটুখানি রেখে দিলে আবার নরম হয়ে যায়, তখন ছাড়িয়ে নেওয়া যায় সুন্দর করে। তারপরে আমি এভাবে সবগুলো ছাড়িয়ে নিচ্ছি। এবার যে কোনো একটা পলিথিনে করে এটা কিন্তু মানে সারা বছর সংরক্ষণ করা যাবে। আমি আগে যে আমগুলো ছিল তার ভিতরেই এই ১ প্লেট দিয়ে দিলাম, আর বাকি প্লেটটা অন্য একটা পলিথিনে দিব। আরেকটা কথা এই যে আমি একটা নরম পলিথিনে দিছি, এটা না দিয়ে যদি শক্ত কোনো পলিথিনে দেওয়া যায়, যে পুরো টাইপের যে পলিথিনগুলো হয়, তাহলে তো খুব ভালো হয়। আর নরম পলিথিনগুলো একটু মানে চুপসে যায় আর কি। এই যে গিঁট দিয়ে রাখছি, এটা খুলতে অনেক অসুবিধা হয় অনেক সময়, ফ্রিজ খুলে রাখতে হয় অনেকক্ষণ। তারপরে আমি এটা দিয়ে রাখলাম, যেহেতু এটা অনেক দিন পরে বের করা হবে। আর এই পলিথিনটাতে মানে আমি ভাবছি যে শক্তটাই দেবো, ওই জন্য শক্তটাতে আবার দিয়ে নিলাম। এই যে এরকম শক্ত পলিথিনে দিলে অনেক ভালো হয়। আর এদিকে আমার ভয়েসের অবস্থা খুবই খারাপ। আমি বেশ কিছুদিন ধরে জ্বরে ভুগছি, তো গলা একদম বসে গেছে। যাই হোক, এজন্য প্রায় ভিডিও আপলোড করি না, ভয়েস দিই না, একটু অসুবিধা হচ্ছিল। তারপরে দেখেন আমি এটা ফ্রিজে নিয়ে রেখে দিছি। এটা এবার এর থেকে আমি ১-২ পিস বের করেও রান্না করতে পারবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।